আচ্ছা, তাহলে এখন আমরা আসবো 2 নম্বর পার্টে না। 1 নম্বর পার্টে আমরা বুঝলাম যে বাংলা টাইপিং করার লাগে যে নিয়মগুলি বলা আছে এবং সফটওয়্যার কিভাবে তালাবো কিভাবে সিং করবো এগুলো আমরা বুঝি। এগুলো অনেক ছিল তোমরা ওখানে সরাসরি প্রোগ্রামে। তাহলে প্রোগ্রামগুলো তো আমরা এনে ক্লিক করবো, ক্লিক করার পরে এই যে ওরে দেবো। কেউ যদি আমার এই ভিডিওটা না দেখে আগে ভিডিওটা, তাহলে কিন্তু বুঝা কষ্ট হইব। বুঝুন যারা আছে, এখন আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আসলাম, আসে না? এদিকে সবাই দাও। এখন আমরা এখানে দিলাম ধরো সি বিএম একাডেমি অন দাও। এই সবাই আসো না, পরে কিন্তু আমার প্রোগ্রাম দিয়ে লাগবো, তাহলে কিন্তু হয়েছে খবর আছে অন দাও। তাহলে এগুলো আমরা এখন আমরা যদি নেম লিখি, নেম নেম দেখছি লেয়ার পরে এখন আমি চাইতেছি এই যে নেম আছে, নেমটা আমার যদি আমরা লিখি তাহলে প্রথমে আমার কি করা লাগবো, একটু পেজ সেটআপ করে লাগবো। তাহলে পেজ সেটআপ করার আমরা করে দেবো, ফাইলে ক্লিক করবো, ক্লিক করার পরে ফাইল, এরপর আমরা পেজ সেটআপ। এই ক্লাসগুলো ভালো করে বুঝো, আমি ক্লাস দেখাই সবকিছু বুঝাইলাম। প্রথমত তুমি যখন কাজটা দেখবা মনে মনে করবো সব পাইছি উল্টা আছে দেশ ইচ্ছা হইতো না, হওয়ার পাতা না। পেজ সেটআপ করলাম, যার পরে এদিকে আসবো, আসার পরে এই জন্য মার্জিন পেজ সেটআপ করলে গিয়ে তুমি যে সময়টা গড় করো, গড়ের মধ্যে একটা কোন দিকে কি দায়িত্ব থাকবে এগুলো সেটআপ করো না। আমরা যে সময় টাইপ করবো, টাইপ করার সময় আমাদের কিন্তু একটা পেজ সেটআপ লাগবে, অর্থাৎ আমরা যখন পিন দিব পেজ সেটআপ লাগবে। এখন আমরা পেজ সেটআপ আসবো, এদিকে ফার্স্ট দিব টপ, এদিকে ফার্স্ট দিব, আবার এদিকেও ফার্স্ট দিব, আবার এদিকেও ফার্স্ট দিব, দিছে না? শুধু দুদিকে লেগে ফার্স্ট, কারণ হলো এইদিকে একটা রুলস আছে, রুলসটা কিরকম, আর এনে দিব আমরা পেপার, পেপার আমাদের দিব বাংলাদেশের পেপার দুটো চলে, একটা হচ্ছে এ4 পেপার, একটা হচ্ছে লিগ্যাল পেপার। তাহলে আমরা এ4 দিলাম, এরপর ওকে। এখন তো এইদিকে অনেক সময় একটা মার্ক থাকতে পারে, মার্ক, কিন্তু এইদিকে মার্কটা নাই, আমরা একটু আনি মার্কটা কোথা থেকে আনবো, এই যে ফাইল, ফাইল থেকে দেখাঙ্গা অপশন, অপশন থেকে আমরা দেবো এই যে অ্যাডভান্স, অ্যাডভান্স কোথায় আছে, অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে এদিকে আসবো, এই যে আছে শো টেক্সট বাউন্ডারি, ঠিক আছে, এটা ঠিক দিয়ে দিব, তারপর ওকে। অনেক গেছে দাগটা, এখন এই যে দাগটা আছে না, এই দাগটা কিন্তু 1 ইঞ্চি করে থাকে এদিক দিয়ে। এখানে কিন্তু আমরা এই যে ফেস শেপটা কি করছি, ক্লিক দিছি, ফেস শেপ সম্পর্কে আরো ক্লাস নেবো। এরপরে এই যে মাঝখানে ক্লিক দিছি, এই যে ফার্স্ট ফার্স্ট সাইড কিন্তু 1 ইঞ্চি করে আছে। তখন যদি তোমার আরো কমাই লাগে তাহলে ক্লিক দিবে এদিকে, আবার এদিকে ক্লিক দিবা, আবার এদিকে ক্লিক দিবা, আবার এদিকে ক্লিক দিবা, এই যে লেফট রাইট অনেক বোঝা দিই। টপ, টপ মানে কি এই যে উপরটা, হ্যাঁ, আর লেফট মানে কি বামেরটা, রাইট হইছে নিচেরটা, আর বটম হইছে এই যে নিচেরটা, এই যে নিচেরটা, নিচেরটা বটমটা অন। এবং পেপার কি বাংলাদেশের পেপার দুইটা বেশিরভাগ আমরা পিন দিই। তুমি একটা পিন দিবা 80% স্টুডেন্ট পিন দিতে না, প্রবলেম। এরপরে এই যে তোমার মনে করো যে পিন দেওয়ার লাগে আমাদের পেপার কোন সিলেক্ট করছি এ4, আর লেয়ারটা আমাদের প্রয়োজন নেই, যা আছে তাই থাক। তাহলে আমরা পেসার বলছি না, এখন এটা আবার তুমি কিছু না, এটা খারাপ লাগে দেখতে, যেটা আমরা উড়াই দাম। তাহলে কি উড়াইবা, যে ফাইল, ফাইল থেকে যাবো অপশন, অপশন থেকে আমরা কি অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে আমরা আবার শো ট্যাগ অন করতে পারবো, হ্যাঁ, এই যে শো ট্যাগ অন, এরপরে ওকে মনে আছে। এখন আমরা হাইছি এই যে সিবিএম একাডেমি আছে, এই সিবিএম একাডেমি আমরা কি করবো, মাঝখানে নিয়ে যাবো। তাহলে আমরা প্রথমে কি করবো, কন্ট্রোল ই দিব, তাহলে মাঝখানে গেছে না। এখন আসার পরে এনুকে আমরা নেম লিখছি না, প্রেসার করছি, করার পরে এখন আমার নেমটা হাইতেছি যে ঠিক সেম ভাবে আমার এই জায়গাটা থাকবে, এই জায়গাটা একটা ট্যাপ দিলে যায়। তখন আমরা কি করবো, এই যে তারা ক্লিক দিব, এই যে এটা ক্লিক দিব, মানে এলটা আছে না। এরপর আমরা কি করবো, একটা ট্যাপ দিব, হয়ে গেছে সেম ভাবে কিন্তু একটা। এখন আমরা কি করবো না, তোমার একটা কোলন দিব, দেওয়ার পরে এখন আমি চাইতেছি একটা ট্যাপ দিবা, একটু দূরত্ব আছে না, এই যে ট্যাপ দেওয়ার পরে এখন তুমি কি করলে না দিলা, যে নেমেছে কি এমডি, ধরে এমডি দিলাম না, রফিকুল ইসলাম, ঠিক আছে, দিলাম। এখন এই জায়গাতে আমরা কি দিলাম, ধরো ফাদার্স, তারপরে ফাদার্স আমরা দিলাম ফাদার্স নেম না, ফাদার্স, এখন আমাদের নেম। এখন আমার এই যে তো অনেক সময় তোমরা এই ভুলটি করো, অন্তত আমি ট্যাপ দেই, সমান আছে মনে করো সমানটা কিভাবে, এখন আবার একটা ট্যাপ দিলাম, এখন ধরো তোমার ফাদার্স নেম, ধরো আমি লিখলাম হ্যাঁ, আমার নাম শামসু। এখন বুঝতে পারছো অনেক কি লাগে আমাদের মাদার্স নেম, পাতা না বাবা। তাহলে কে লাগে আমার প্রোগ্রাম লাগে এই এন দিলাম, কারণ আমি যে সময় এন থেকে একটা ট্যাপ দিছি তখন কিন্তু সরাসরি আমার এই জায়গার মধ্যে আইছে, সিলেক্ট করে। আবার যে সময় আমি নিচে আইছি, আসার পর একটা এন্টার দিছি, এন্টার দেওয়ার পরে আমি মাদার্স, মাদার্স ধরো কেউ কথা কবে না, ঘরে কিন্তু পদক করে আমাদের আইবা, পদক না হলে কিন্তু গালি গালা শুনবা, আমি কিন্তু ওর কোনো রকম। আবার ট্যাপ দিলাম, এরপরে শিফট ধরে আমরা একটা কোলন দিলাম, আবার একটা ট্যাপ দিলাম, এখন দেখলাম আমরা মজিদা আক্তার,
হয়ে গেছে গা? এখন আর কি আছে? এখন পারতো না শুনতে লেবারটা, এই লেবারটা ভালো করে বুঝো। মাস্টার্স কমপ্লিট করে যেতে পারে, পিএইচডি করেছে, এরপর তোমার ভালো নিজের জীবন পর্যন্ত তৈরি করতে না কম্পিউটারে 2000 টাকা কি নেয় ভালো না বুঝো বেড়া। মনে না স্যার সব কাজ বাংলা কইলেন, কাজ বাংলা কইলাই। এই মাস্টার্স কমপ্লিট করলাম পরীক্ষা বলে দিই, যারা তোমার যে বায়ো ভালো করে জীবন পর্যন্ত তোরা এবং বায়োডাটা লিখতে পারে না পরীক্ষার ফলের মধ্যে, এটাও আমরা লিখে দেওয়া লাগে, কইলাম না গিয়া। অথচ সার্টিফিকেট বুঝি হচ্ছে টাং বা সার্টিফিকেট কেন? কম্পিউটার ভালো করে শিখতে হবে, কিন্তু করতে চেষ্টা করে শিখে নেব, তাহলে এটা বুঝলাম আমরা এটা। আচ্ছা, এখন দরকার এখন এই ফর্মেট তৈরি করতে পারছে না, অন জীবন পর্যন্ত হোক, নিজের সিভি হোক, যা হোক, সব কিন্তু পারবা পারবা এইভাবে তৈরি করে নিবা। এখন আমাদের প্রশ্ন হলো যে এই যে ডকুমেন্ট আমরা তৈরি করছি, এই ডকুমেন্ট আমরা কিভাবে সেভ করব? আগের ক্লাসটা বুঝে নিও করার আগে। তাহলে এটা সেভ করার জন্য আমরা সেভ বহুভাবে করতে পারি, অনেক পণ্ডিত আছে, পণ্ডিত আমিও আছি অন্ধ। প্রথমে আমরা দেখেন ফাইল ফাইল ফাইল। এখন এই যে আমি ফাইলে ক্লিক করছি, এইভাবে যদি মাইক্রোসফট 7 তাহলে কিন্তু হইতো না। মাইক্রোসফট 7 কোনোদিন মাইক্রোসফট 24 সাথে পারতো না, কারণ এটা আপডেট সর্বশেষ ভার্সন। মাইক্রোসফট 7 ভার্সনটা কোনোদিন 19 ভার্সনের সাথে পারতো না, কারণ এটা আপডেট ভার্সন। এই কারণে আমরা কোনটা চাইতেছি? মাইক্রোসফট 19 ভার্সন। এর দিকে আসলাম, আসার পরে এগুলো আছে হোম, নিউ, ওপেন, আমরা এইগুলো পরে বুঝাচ্ছি। এলএস ইনফো এরপর সেভ, আমরা সবচেয়ে বেশি ব্যবহার করব সেভ এস। তখন সেভ এস কেন ব্যবহার করব? কারণ প্রত্যেকটা মধ্যে ধরো তুমি একটা স্কুলে চাকরি করো, প্রশ্ন হচ্ছে বাংলা, প্রশ্ন হচ্ছে ইংলিশ, প্রশ্ন হচ্ছে গণিত, তাহলে পাঠ পাইতো না। তুমি একটা অফিসে কাজ করো, একটা ব্যাংকে কাজ করো, এনে কি পাঠ খালি একটা মধ্যে থাকবো সব ফাইল। এই কারণে তুমি সবসময় ব্যবহার করবো, অভ্যাসটা করবা সেভ এস। আমি তো সময় চাকরি করছি, সেভ এস ব্যবহার করছি, সবাই সেভ এস ব্যবহার করে। সেভ এস যাবা, সেভ এস আসার পরে অনেক অপশন আছে না, সব অপশন তোমার খুঁজে বিষয় বার হলো, ধরে গিয়ে এই জন্য বাউসে ক্লিক দিবা। দেওয়ার পরে এখন প্রশ্ন হলো এই যে পুরো একটা কম্পিউটার, এই কম্পিউটার কি বলে ডেস্কটপে পাশে থাকার কথা না, যাতে আমরা সহজে খুঁজে পাই ফাইলে, নাহলে কিন্তু পাইতা না খুঁজে। এখানে আমরা কি করবো? ডেস্কটপে ক্লিক দেবো, তাহলে সবসময় যে আমি ডিজাইনটা সেভ করবো এই ডেস্ক পাশে থাকবো। এখানে আমরা দিলাম ডেস্কটপ, এরপরে এই জন্য ফাইল আছে না, ফাইল, এই ফাইলের মধ্যে তুমি ধরো তোমার নাম রাখলা, তুমি একটা অফিস কাজ করতেছো, তাহলে অফিস ফাইল দিবা। আর তুমি ধরো তুমি ব্যক্তিগত ফাইল তৈরি করতেছো, তুমি যা বাংলা ভাষা ফাইল করতে হলে বাংলা ফাইল দিবা, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তাই না? কি কইছা? ফাইল নেম, ফাইল নেমের মধ্যে যে কোনো একটা ফাইল নেম তুমি দিয়ে দিবা। আমি দিলাম ধরো রফিকুল ইসলাম, ধরো সিবি দিলাম। দেওয়ার পরে এখন এটা এই যে ডেস্কটপ দিয়ে দিলাম, তারপরে আর এনে কিছু কথা নাকি না, ডিফল্ট থাক। হ্যাঁ, এটা অনেক আছে কিন্তু, এটি থাক, এই যে ওয়ার্ড ডকুমেন্ট থাক, এনে তোমাদের দরকার নাকি আপাতত। হ্যাঁ, এই নশো দরকার নাকি, যদি এই থেকে পিডিএফ করতে পারবা, যদি আপডেট সফটওয়্যার এই জন্য আছে, সবকিছু আছে যারা আমাদের, এনে আমাদের দরকার নাকি। আমরা এই যে ডিফল্ট আছে, ডিফল্ট যেটা সেটি থাক, এরপর আমরা সেভ দিলাম। এখন যদি আমি ক্লিক করি, তাহলে আমাদের ফাইলটা আইসা, এই যে এমডি রফিকুল ইসলাম আইসা, সিবি আইসা না, গুড। যদি আমরা ওপেন করি তাহলে গেছে না। এখন পরবর্তীতে আমি কি লিখলাম, ধরো যে কোনো একটা নাম লিখলাম, ধরো আমি এটার নাম লিখলাম, লেখার পর একটা ট্যাব দিলাম, ট্যাব দেওয়ার পর আবার এনে আইসি না। এখন আমাদের ধরো আবার এনে কোনোটা আমি নাম লিখলাম, আবার এনে দেখলাম রিজন, তারপরে ফোন নাম্বার, ফোন, তার ঠিক আছে, এরপর ফোন দিলাম, এরপরে তোমার তো ডট 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 আমরা ফোন নাম্বার দিলাম, এটা ধরো একটা ফোন নাম্বার। হ্যাঁ, এখন এই যে ফোন নাম্বার দিছি, এখন আমাদের কাজ কিটা? এখন প্রশ্ন হইলো যে আমি যে একবার সেভ করছি, এখন তো আমার ডকুমেন্ট আছে, আমি একটু কপি করে দিই, সবাই কপি করতে পারি না, এর নির্দিষ্ট ব্লক করলাম, তারপরে কপি কপি। আচ্ছা, এখন যদি আমি ক্লোজ করি, এখন আবার যদি আমি ফাইল ওপেন করি, ওপেন করার পরে আবার নাই কেন? গুড, এইটা কেউ দেখতেছো সবাই? কারণ তুমি যে সময় একটা অফিসে কাজ করবা, কম্পিউটার কিন্তু বিভিন্ন চাকরি গুলো কম্পিউটার লাগে, কম্পিউটার সার্ভিস করবো রাস্তা নাই গিয়া, কোনো কোনো জাত কষ্ট সে লাগবো, আমার থেকে সেও না আর অন্য জায়গা থেকে সেও কম্পিউটার শিখতে হবে। তার মানে এই না থাকতো না, লেগে প্রশ্ন হয়েছে না, থাকছে না একটা কারণে, কারণ এটা আমরা আবার একটু ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে রাইট বাটনে ক্লিক, তারপরে ফার্স্ট তখন আইসা না, আমি কপি করে রাখছিলাম বুদ্ধি করে। আচ্ছা, এখন যদি আমরা কন্ট্রোল এস দেই, এই যে কন্ট্রোল এস, তখন যদি আমি ক্লিক দিই, তার মানে আমরা কি করলাম যে প্রথমে আমরা যে সময় একটা প্রজেক্ট করব, অথবা যে সময় আমরা একটা টাইপিং করব, অথবা আমার গুরুত্বপূর্ণ ফাইল অফিসে কাজ করব, তখনই আমার কাজ করতে হবে কি, ডকুমেন্টটা প্রথমে ফেস সেভ করতে হইব, এরপর আমার ডকুমেন্টটা কি করতে হইব, সেভ করতে হইব। অনবুদ্ধ সেভটা কি গুরুত্বপূর্ণ, কারণ তুমি একটা ফোন নাম্বার সেভ না তাতে তাক বড়াইলা, ঠিক সেম ভাবে ফোন আর কম্পিউটার একই সিস্টেম। তখন তোমার ঘটনা রয়েছে। এখন আরো অনেক কিছু লিখলাম, আরো ট্যাব দিলাম, ট্যাব কলম দিলাম, আরো অনেক কিছু লিখছি না। এখন আসলে আমি যে কন্ট্রোল এস দিলে সেভ ওয়াই, এইটা আমি কিভাবে বুঝবাম?
আমরা তো প্রথম কাটতে বুঝছি গুরফে সব কাজ আমি তো কাজ করেছি টিচার কারে বড় দূরে কাটতে পারবা রুবিক সারা ছাত্র ব্যক্তি ট্যালেন্ট এবং ব্যক্তি সাকসেসফুল হয় 100% 100%। আর কম্পিউটার তো তোমাদের কাটতে পারে না রুবিক সারা ছাত্র এদিকে আছে আমসামি প্রতিষ্ঠানের অভাব নাই কেন্দ্রের তো কোনা আর সেই রয়্যাল বাড়ি এদিকে শান্তি কোনো অভাব নাই প্রতিষ্ঠানের আমার সাথে আসুক তাক করে দুগায়া পারতো না ছাত্র দেখবো আমার তারা নাই গিয়া তখন এটা কথা কই লাভ নাই এদিকে আসার পরে এখন এটা কন্ট্রোল এস দিলে শেপ ওইসে কিভাবে আমরা বুঝবো ঠিক আছে ছাত্ররা কি করে দুটো মুতু মুতুর কথা কইছে হেনুতে বুদ্ধি গেছে গা মুতু মুতু কথা কাম হইতো না প্রোগ্রাম কম্পিউটার বুদ্ধির খেলা মেধার খেলা দক্ষ টিচার লাগবো এখন আমরা কি করব এটা কিভাবে বুঝবো যে এই কম্পিউটারের মধ্যে আমরা কন্ট্রোল এস দিলে শেপ হয় প্রথমে আমরা কন্ট্রোল এস দিব দেওয়ার পরে দেখবো এদিকে একটা বাড়ি দিছে সেভ আমার বাড়িটা আবার যদি আমি এটা লিখিলে আর যদি কন্ট্রোল এস দেয় দিছে একটা বাড়ি তার মানে কম্পিউটার শেপ হয়ে গেছে আমার এখানে তাহলে হতো না এই কারণে তোমরা যে কোনো একটা ফাইল তৈরি করবা ফাইলে এডিট করবা অথবা কোনো একটা নতুন সংযোগ করবা যা কিছু করবা না করো ওই ফাইলটা প্রথমে সেভ করবা এবং সেভ করার পরে পরবর্তীতে কোনো একটা এডিট করছো কোনো একটা জিনিস তুমি লেখছো বা নতুন করে কোনো জিনিসটা আবার আপডেট করবা তখনই করার পরে কন্ট্রোল এস দিয়ে দিবা না কিন্তু তুই কন্ট্রোল এস না দিতে কিন্তু তাকে থাকবো এটি অনেক সাথে ভুল করে সব ফাইল তৈরি করেছে এরপর কোন সেভ করছে না ডকুমেন্ট করছে না কিছু করছে না ওরা কারেন্ট গেছে গা বিদ্যুৎ গেছে গা কম্পিউটার মধ্যে গেছে গা ওনার বিষয় হবে না ফাইল তাহলে আমরা এটা ক্লিয়ার আছি তাহলে পারতো না সবাই কোন একটি এটা উঠ হয়ে গেছে বলছে এটা উঠ হয়ে গেছে এরকম সমস্যা নেই এটা থাকতো না আচ্ছা কপি পেস্ট আমরা কি শিখলাম ধরো এটা আমার আবার কপি করা লাগবো তাহলে আমার নির্দিষ্ট অংশ এই যে লেফট বাটন মাউসের কয়টা অংশ আছে মাউসের আছে 3টা অংশ তো 3টা অংশের মধ্যে আমরা প্রথমে কি ধরলাম লেফট বাটনের শব্দ ধরবো ধরছি ধরার পরে এই যে ব্লকটা আছে যে ব্লকটা হইছে না এই ব্লকটার উপরে মাউস পয়েন্টার নিব নিয়ে রাইট বাটনে ক্লিক করব করার পরে কপি অনেক এখন আমরা প্রশ্ন হলে এই কপিটা আমরা কোন জায়গায় পেস্ট করব তাহলে প্রথম কপি করছি এই যে কাঁচটা জ্বলতাছে নিভতাছে এই কাঁচটা যে জায়গা থাকবো ওই জায়গাতে পেস্ট করলে ডকুমেন্টটা তাহলে আমরা এন্টার দিলাম এন্টার দেওয়ার পরে রাইট বাটনে ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে এই যে আছে না পেস্ট এই পেস্টে ক্লিক দিব তাহলে এক সেকেন্ড কপিটা আচ্ছা এখন প্রশ্ন হলো যে আমরা কাটটা কিভাবে করব নির্দিষ্ট অংশ আমরা ব্লক করবো পুরোটা ব্লক করছি ব্লক করার পরে ব্লকটার উপরে রাইট বাটনে মাউস পয়েন্টার নিবা নেওয়ার পরে রাইট বাটনে ক্লিক করবা ক্লিক করার পরে কাট তাহলে এখন কাট কি আছে নাই এখন আমি অন্য একটা পেজে যাব তাহলে আমি অন্য একটা পেজে চলে গিয়ে এন্টার দিবা আইসা একটা পেজে আচ্ছা আসার পরে এই যে কাজটা ওই পেজে কিন্তু নাকি না এখন রাইট বাটনে ক্লিক দিলাম ফার্স্ট তাহলে যেহেতু কাট করে লইছি মানে কাটি লইছি না স্যার নাই এই কোন পরীক্ষার ফল ভালো ভালো স্টুডেন্টদের ধরে যে কপি এবং কাট পেস্ট পার্থক্য বলো কইতারা না অনেক সুদা সুদা প্রশ্ন করে এরপরে কইতারা না তাহলে বুঝতেছি আমরা কাট মানে কি যে এই ডকুমেন্ট থাকবে না আর কপি মানে কি এই ডকুমেন্ট থাকবে এখন আমরা এই জিনিসটা আবার কপি করলাম কিভাবে করতেছি এই নির্দিষ্ট অংশ লেফট বাটন ধরবো হ্যাঁ ধরার পরে মাস্টারটা ঘুরাইবো ঘুরাইয়া এই ব্লকটার উপর রাইট বাটনে ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে কপি কপি করার পরে আমরা নিতেই এদিকে আসবো হ্যাঁ রাইট বাটনে ক্লিক করবো ক্লিক করার পরে ফার্স্ট অন হইছে হয়ে গেছে না আচ্ছা এই যাইছে অন এটা উপরে হলো তখন এই যে ব্যাক পেজ দিবা যে ব্যাক পেজ যাইতেছে ব্যাক পেজটা আচ্ছা এই গেছে এখন আমরা কন্ট্রোল এস দিলাম ডকুমেন্ট আছে না এই কারণে সবাইকে বলি তোমরা যে কোনো কোর্স করো এবং যে কোনো একটা জিনিস দাও না কেন প্রথমে তুমি দেখবা দক্ষ টিচার তোমার সাথে মিল আছে তোমার সাথে ইয়া আছে দাও না সাবধান তুমি একবার ধরা কারণ নলেজটা বুদ্ধিটা তোমার জীবনটা তোমার কাছে 3000 টাকা দূরে বেশি 1000 টাকা বেশি দরকার অনেক স্টুডেন্ট কি করে এই একটু দূরা আবার একটু 1000 টাকা কম 200 টাকা কম এটা লেগে বিভিন্ন একটা প্রতিষ্ঠানে ভর্তি হইছে আগে গেছে ধরা পরে আমাদের স্টুডেন্ট গুলোর সাথে আমি ওপেন দেই যাদের সাথে কমিউনিকেশন করবো পারতো না ওপেন চ্যালেঞ্জ পারতোই না পারে না ভিডিওতে বলে দেই লাইভে বলে দেই এরপর তো কোনো শুনে না এবং অনেক স্টুডেন্ট বলে যে তুমি আমাদের একটা ইন্টারভিউ দিয়ে দাও ইন্টারভিউ দৌড়ি হওয়ার সফটওয়্যার নাম না খালি টাইপের কুতি করো এ টাইপের কুতি গায়ে ফানি গাইবু টাইপ কোনো কিছু না আর সার্টিফিকেট দিয়ে ফানি গাইবু ওটা সার্টিফিকেট দেখা মতো না বহু ছাত্র আমার ভালো ভালো পজিশনে আছে আমি জিজ্ঞেস করি আর আমার কাজ বাংলাই সব তাহলে এটা বুঝলাম আমরা মনে করতে স্যার টিউটোরিয়ালের মধ্যে এমন কথা করি মনে কথা দরকার আছে তাহলে তোমরা বুঝো না আচ্ছা এখন যদি আমরা বোল্ড করি তাহলে বোল্ড হয়ে গেছে না এখন আমাদের কাজ কি আমাদের শেপ হয়ে গেছে গা আমরা কন্ট্রোল এস দিলাম এই সবাই বুঝছো কপি পেস্টটা এবং শেপ করা বুঝছো এই জিনিসটা বুঝছো এই জিনিসটা কি পাইতেছে পরে কিন্তু এই প্রজেক্টটা করবো আবার এখন যদি আমি ক্লিক দেই আচ্ছা আচ্ছা এখন আমরা আরেকটা প্রোগ্রাম বুঝবো কিরকম এই যে প্রোগ্রামটা আছে আমরা কিভাবে ফুলটা তৈরি করতে পারি তোমরা অনেকে ফোন চালাও ফুলটা তৈরি করতে না দুঃখজনক লজ্জাজনক
এগুলো শিখবা। খালি ফোনে আমাদের ফেসবুক আর ইউটিউব থেকে না, ফেসবুক ইউটিউব কি ভাই আরে ব্যবহার করবা, খালি খালি ব্যবহার করবা। যেমন আমি ফেসবুক ইউটিউব ব্যবহার করি, ব্যবহার করে আমি আমার নিজের ব্র্যান্ড বলে ফলো করতেছি, ব্র্যান্ড আইডেন্টিফাই করতেছি, এরকম করবা। আর তোমরা খালি এই যে উমুক লাইক আর হুমুক লাইক হুদা যোগা দেয়, খেলা আছে খেলা বাদ দাও, খেলা 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 থাকবো। এখন আমরা কিভাবে এটা ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পরে এই যে নিউ, নিউ থেকে একটা ফোল্ডার বানাবো। কিসের জন্য ফোল্ডার বানাবো? একটা কারণে, কারণ আমি যে ডকুমেন্ট তৈরি করছি এটা একটা ফোল্ডারের ভিতরে আলাবো না, বুঝতে পারতাম না। এই কারণে প্রথমে আমরা কাটা কি করবো, একটা ফোল্ডার বানাবো। তাহলে তুমি দিলে না অফিস ফাইল, আমি অফিস ফাইল দিয়ে দিচ্ছি, হ্যাঁ অফিস ফাইল ফাইল। এখন তুমি তোমার মতো দিবা 2000, ধরো তারিখ কত, তারিখ হয়েছে তোমার 6 দোকানে 7 ওরা, তাহলে হয়ে গেছে গা। এই ফাইলটা আমরা তৈরি করলাম। তারিখ ভুল কত, তোমাকে তারিখ ভুল করো, কোন তারিখ? 26, ঠিক আছে 7/7/2026 আজকে টিউটোরিয়াল। নাহলে ফেসবুকে মনে করবো যে খালি এমনিতে একটা মোটিভেশন অফ করে দিয়েছে। আচ্ছা, নাহলে কবে কি বারবার কি ক্লাস দেয় নাকি, তা এই ক্লাস টিউটোরিয়াল ক্লাস। তাহলে এটা বুঝলাম আমরা, এই যে আমরা ফুলটাটা তৈরি করছি, এই ফুলটার মধ্যে আমরা একটা ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করার পর আমরা এদিকে ক্লিক দিব, এই যে ক্লিক দেওয়ার পরে এখন তো শুরু হয়ে যাচ্ছে না, এই যে ধরবো, ধরার পরে এদিকে সাবজেক্ট নিয়ে যাবা। ওই যে ক্লাস করতেছি বুক মজা লাগাছে, পরের সময় পিঠ থেকে লাইবা, তখন আবার তোমাদের বেন আর নাই মাথা আমাদের। এখানে খালি এই দিকে আমরা নিয়ে আসলাম, আইসি না কি বানছি কপি করে এই ফুলটার ভিতরে নিয়ে আইসি। তাহলে ফুলটার মধ্যে আইসা না, তারপরে ক্লিক দিলাম, তারপর রিফ্রেশ করে নেবা, তাহলে ফুলটার আইসা। তখন যদি কয় যে ফুলটার ওপেন করে কিভাবে, না আসা না, এই তো আমি যদি ক্লিক করি, ক্লিক করার পরে আসে না যে ওপেন ফোল্ডার, তাহলে ফোল্ডারটা কিভাবে ওপেন করবা, এই যে এই মাউস পয়েন্টার রাখবা, রাখার পরে অন যদি তুমি সুমোর অপশনে যাও, ওপেন দিলে ওপেন হয়ে যাবো। হ্যাঁ, তাহলে আমরা কি করবো, এই ফোল্ডারের মধ্যে মাউসের লেফট বাটনে ডবল ক্লিক দিব, তাহলে আমরা ডবল ক্লিক দিলাম, আগে গা এই ফোল্ডারের ভিতরে আবার ডবল ক্লিক দিলাম, আগে গা। আচ্ছা, এখন এইটা যদি আমি এইভাবে সারা করেছে যে করিম রফিক, তুমি একটা কাজ করো যে এই ফাইলটা তৈরি করছো, তোমার সিভি আছে, এটা সিভিটা তুমি পাঠাই দাও আমার জিমেলে, এটা পাঠালে তো না। এখন অথবা তোমার যে প্রজেক্টটা আছে, যে ফাইলটা আছে, যে প্রজেক্টটা তৈরি করছো, এই প্রজেক্টটা আমার মেইলে পাঠাই দাও। অন মেইলে আমি কিভাবে পাঠাই, প্রশ্ন ছিল না, তো মেইলে পাঠাইতে হবে, এটা বলেছি। এখন এর আগে তোমার কিছু করণীয় কাজ আছে। কিরকম, তুমি যে এই ফাইলে তৈরি করছো, এটা কোন ফন্টে তৈরি করছো, তাহলে এই ফন্টের নাম কি থাক বলছি দিই আমাদের, এই ফন্টটা আমরা ভুল করছিলাম, তাহলে এই ফন্টটা আমরা দেন ধরো নিকুশ, আবার একটা এন্টার। এই যে নিকুশ ফোনা দেওয়ার যেমন সুন্দর হয়ে গেছে না, বুঝছা? আচ্ছা, আমরা কন্ট্রোল এস দিলাম। এই ফাইলটা এইভাবে পাঠাই দিব না, না পাঠাই দেয়া ওই ফাইলটা আমরা একটা ফরম্যাট দিব পিডিএফ। হোয়াট ইজ পিডিএফ? পিডিএফ দিলে তার কম্পিউটার যদি এই ফন্টটা নাও থাকে, আবার তার কম্পিউটার যদি কোনো সফটওয়্যার নাও থাকে, এরপরে ওপেন হইব। এখানে আমরা দিতে হবে পিডিএফ। তাহলে পিডিএফ কি করা লাগে দেখো, ফাইল, ফাইল থেকে আমাদের এক্সপোর্ট, কোথায় গেছি আমরা, এক্সপোর্ট। এক্সপোর্ট থেকে আমরা আসবো ক্রিয়েট পিডিএফ অনুসার। তখন এইভাবে আসবো আপডেট সফটওয়্যার গুলো। মাইক্রোসফট 7 এর মধ্যে যাও, তাহলে পারতা না। এই যে মাইক্রোসফট 7 বিভিন্ন প্রতিষ্ঠানে শিখাইতেছে, পোলাপানের জীবন নষ্ট করে দিতেছে কোথায়, কারণ অনেক কিছু গ্যাপ, আর আবার নতুন করে ট্রেনিং করে আমাদের আয়া। আমরা এনে দিলাম, দেওয়ার পরে এরপর আমরা কি করলাম, আবার এইদিকে আসলাম, এই যে ডেস্কটপ, এরপরে পাবলিশ। আমাদের স্যার কত সহজ আমরা পিডিএফটা করেছি, এটা 7 এর মধ্যে যাওয়া পারতা না। এখানে সবসময় আপডেট, উইন্ডোজ চালাবে আপডেট এবং সফটওয়্যার চালাবে আপডেট। এখানে কিন্তু ফেসবুক তখন আপডেট নিয়েছে, কি পরিমাণ আপডেট নিয়েছে, ওনা 2 নম্বরের কথা নাকি। অন যদি ক্লিক ক্লিক দেই, তাহলে পিডিএফটা হইছে আমাদের। এই সবাই পিডিএফ করতে পারবা, অন পাতা না, কারণ এই যে পিডিএফের মধ্যে এই দিকে দেখো, এদিকে কিন্তু সার্চ বার আছে, আবার এইদিকে যদি আমি ক্লিক দেই না, এই ক্লিক দিলে যেহেতু রেকর্ড চলতেছে তো একটু বাড়ি কাজ, যে একটু ইয়া হতেছে এই সফটওয়্যার লাগে, হ্যাঁ রেকর্ডিং সফটওয়্যার একটু বাড়ি। আমি যদি ক্লিক দেই, তোর আমি 100 দিয়ে এলাম, তাহলে শুরু হয়েছে না, হয়েছে শুরুটা। আর নম্বর মোবাইলের মধ্যে দিত না, যাই এক দুটো ভিউ আর হইতো না টুকটাক। মানে ফেসবুক করতেছে যে তুমি আমার অ্যাড দাও, অ্যাড দাও, তোমরা তো বাংলা সাথে আছো, সব আমরা জ্বালাও। আর কন্টেন্ট ক্রিয়েটর কোনটা অ্যাড দাও নাকি, কন্টেন্ট ক্রিয়েটর থেকে আমরা অ্যাড দেয়, আমরা অফ করবাম। আর যদি ভালো না লাগে তাহলে যে কোনো টার্ম কন্ডিশন দেয়া, মোটেশন অফ। এইখানে তোমাদেরকে কি বলি, নিজে সফটওয়্যার তৈরি করবা। কারণ ফেসবুক যে কোনো সময় যে কোনো জিনিস করতে পারে, এখানে অনলাইনে কোনো জিনিস তোমার সিকিউরিটি নেই গিয়া, কারণ তারা সফটওয়্যার প্রতিনিয়ত আপডেট হয়। যেহেতু এআই এত হিউজ পরিমাণ, এআই আসার কারণে মহাবি হয়ে দিচ্ছে ফেসবুকের মধ্যে এখন। আর ইউজাররা যারা আছে কন্টেন্ট ক্রিয়েটর, এরা আরো মহাবি হই, এরা একটা এর কাছে সব ক্ষমতা। তোমার পছন্দ হয়েছে না, তোমার প্লাগ মেরে বাড়ি দেবো, চাও তুমি বইতে যায় কিছু কারণে। এই কারণে তোমরা যারা কাজ করতেছো, তোমরা যারা স্টুডেন্ট, খালি ফেসবুক ইউটিউবের সাথে থাকবে না, তোমার নিজের বিজনেস রান করবা, ফেসবুক দিয়ে তুমি পরিচিত হইবা।
এটার মনিটাইজেশন ধরার নাকি তখন দেখবো তোমার যেমন আমার যদি ইনকামও না আসে তারপরে ভিডিও টিডিও দিয়ে সাথে ভর্তি দিব। আর এই ফেসবুক কিন্তু ভিডিও ভিউ করে তো না, কেলে করে তো না, কারণ তুমি টিচার, তুমি আমার অ্যাড দেও, কারণ এর তাদের ইনকাম। তাহলে এর যদি অ্যাডটাকে শুরু করি তাতে বোধ হয় এটার মধ্যে বিলিয়ন বিলিয়ন মানুষের কাছে পাঠানো শুরু করছে। তাহলে কি হয়েছে যে ফেসবুক যে কোনো জিনিস কো তেলের মতো তেল ডালবো। এই কারণে তোমরা যে কাজ শিখতে সবাই সবাই কোন একটা ডিভাইস তৈরি করার প্ল্যান করবা, কোন একটা সফটওয়্যার তৈরি করার প্ল্যান করবা, কোন একটা ওয়েবসাইট নিজস্ব ওয়েবসাইট তৈরি করবা, এবং এই যে কাজগুলো শিখে রাখবা, তাহলে তুমি এই কাজগুলো কিন্তু সেল করতে পারবা ফেসবুকের সাহায্যে। ফেসবুক মোট সন্তান নাকি বেড়া। আচ্ছা যাই অনেক দিকে আসে না, ও একটু লম্বা। তাহলে এটা বুঝলাম আমরা। এখন আমরা আরেকটা জিনিস করে আমরা ক্লাস শেষ করে দিব। এদিকে দাও। তাহলে পিডিএফটা আমরা পাচ্ছি না সবাই? পিডিএফটা আমরা এদিকে নিয়ে আসবো। ভিডিও বড় বড় হোক, ভিডিও বড় না তোমার কাজ শেষ করলে তো না। এইদিকে দাও। আচ্ছা ঘুমাও, এইদিকে দাও। প্রথমে আমরা কি করবো, তাহলে এটা পাচ্ছি না সবাই? এখন আরেকটা জিনিস করে আমি ক্লাস আজকের মধ্যে শেষ করে দেবো ওভারভিউতে। এই দাও, এটা তারপরে ক্লিক দিবা। অনেক সময় আমরা এটা জিপ করা লাগবো, জিপ করা লাগে রাইট ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে শো মোর অপশন, এরপরে অ্যাড টু আর্কাইভ, অ্যাড টু চিপ আর্কাইভ, এরপরে জিপ, এরপরে ওকে। হোয়াট ইজ জিপ? জিপ কিসের জন্য করা লাগে? এই ফাইলটা যদি ওপেন থাকে তাহলে জিপ করো না, হ্যাঁ তখন কিন্তু জিপ হইছে না। এই দাও, একটু কাটিয়ে নিবা। আবার এটা আমরা দিলাম, ক্লিয়ার করতে না সবাই? এই ফাইলে রাইট ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে ডিলিট, এটা রাইট ক্লিক করবো। ক্লিক করার পরে শো মোর অপশন, এরপর আমরা অ্যাড টু আর্কাইভ, তারপর আমরা জিপ, এরপরে ওকে। জিপ হইছে? জিপ কিসের জন্য ফাইলটা করা লাগে? কষ্ট ছিল না? জিপ করা লাগে একটা কারণে, কারণ হইলো তুমি যে সময় কাজ করবা, তুমি যে সময় অনলাইন থেকে কোনো একটা ফাইল নেওয়াইবা, এই 100% মধ্যে 100% ফাইলে জিপ আকার আসবে। কারণ জিপ থাকলে ওই ফাইলের মধ্যে কোনো একটা অ্যাটাক করে না, কোনো একটা ভাইরাস কোনো সমস্যা করে না, এবং জিপটা সঠিকভাবে ইনস্টল হয়ে সঠিকভাবে কাজ করে। এখানে সব ফাইল জিপ করা থাকে। এটা এমন আমি ধরো এমন নিরাপত্তা ফাইলটা। কারণ এই জিপটা, এই যে ফাইলটা আমরা ধরো এডিট করেছি, হ্যাঁ এটা কই পাইবা? এই রিসাইকেল বিনে দেবা। যে গুলা ফাইল দিয়ে করছি বিক্রি আছে না, অন আবার কোন একটা ফাইল আনা লাগবো, রিসাইকেল বিন থেকে আপনি ক্লিক করবা, ক্লিক করার পরে রেস্ট দিবা, তাহলে আছে না ফাইলটা। তখন এই ফাইলটা ধরো এনতে কাটতেছ ভুল করবে, এবং রিসাইকেল বিন থেকেও কাটতেছ, অনেকটা বিপদ না? যেমন ফাইল করতে হবে হয়তো কাটেছি, এই যে তুমি যে জিপ করে রাখছো ফাইলটা, এটার ভিতরে কিন্তু আছে। তাহলে এটার একটা কিভাবে ফাইল আবার বার করবা? তাহলে এই কারণে আমরা এবার রাইট বাটনে ক্লিক করবো। ক্লিক করার পরে শো মোর অপশন, এরপর আমরা এই যে এক্সট্রাক্ট টু অফিস ফাইল, দেখছো এখানে ক্লিক করবা। অনাইসা অন ফাইল আইসা? তাহলে আজকের মতো ক্লাসটা এখানে শেষ, হ্যাঁ। আর সবাই ক্লাসটা দেখে নেবা, এবং অনেক গরিব মানুষ আছে একটু শেয়ার দিয়ে দেবা, হ্যাঁ তারা শিউক। আর অনেক মানুষ আছে অদক্ষ, আর ওটা শিউক। তাহলে আজকের মতো ক্লাসটা এখানে শেষ। 8 দিন বলে দেয় তোমরা এগুলো কিন্তু প্র্যাকটিস করবা। সিআইসি তুমি ভালো যায় এই দুইটা ক্লাস, যেমন পার্ট 1 পার্ট 2, হ্যাঁ পার্ট 1 করছি আর পার্ট 2 করছি, তোমরা সবাই দেখবা, দেখার পরে একটু শেয়ার দিয়ে দিও, হ্যাঁ। আজকের মতো ক্লাসটা এখানে শেষ। আল্লাহ হাফেজ।